নেতা যদি দুর্নীতিবাজ হয়, নেতা যদি চাঁদাবাজ হয়, নেতা যদি ঘুষখোর হয়, নেতা যদি সুদখোর হয়, তাহলে কি অবস্থা হবে শুনেন। আমার আল্লাহ বললেন, ওয়া মান ইয়াশফা' শাফা'আতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। শোনো, নেতা যদি সুদখোর হয়, নেতা যদি ঘুষখোর হয়, নেতা যদি চাঁদাবাজ হয়, নেতা যদি দুর্নীতিবাজ হয়, তাহলে কি অবস্থা হবে? যত গুনাহগুলো নেতা করবে, মানুষ অন্যায় ভাবে খুন করেছে, আলেমদেরকে ফাঁসি দিয়েছে, আলেমদেরকে জেলখানায় বন্দী করেছে, যত গুনাহ ওই ব্যক্তি করবে, সমস্ত গুনার একটা ভাগ আপনার আমল নামায় চলে যাবে। নাউজুবিল্লাহ পড়তে পারেন নাই? এমন নেতা কি আপনারা চান? যেই নেতা আপনাদেরকে গুনাহ দিবে এমন নেতা চান? এমন নেতা আমরা চাই না। এখন যদি খারাপ নেতা হয়, কিয়ামতের দিন অবস্থা কি হবে? আল্লাহ তাআলা বললেন, শোনো, ইয়াকুদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার। নেতা যদি খারাপ হয়, নেতা যদি দুর্নীতিবাজ হয়, নেতা যদি চাঁদাবাজ হয়, নেতা যদি ঘুষখোর হয়, নেতা যদি সুদখোর হয়, ওই নেতা কিয়ামতের দিন আপনাদের দলের সামনে থাকবেন, দলের সামনে দাঁড়াবে, দাঁড়িয়ে নেতৃত্ব দিয়ে দিয়ে আপনাদের সবাইকে নিয়ে একসাথে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ পড়তে পারেন নাই? তাহলে এমন নেতাকে আপনারা চান যে নেতা আপনাদেরকে জাহান্নামে নেবে? এমন নেতা চান নাকি আপনারা? জোরে বলেন, চান? আমরা এমন নেতা চাই যে নেতা কোরআনের আইন কায়েম করবেন। আমরা এমন নেতা চাই যে নেতা কোরআনের আইন নিজে মানে এবং মানার জন্য মানুষকে চেষ্টা করবে, এমনকি মানার কথা বলে। যারা কোরআনের আইন বিশ্বাস করে না বলে, যারা বলে কোরআনের আইন আমরা কায়েম করব না, যারা বলে আমরা বিভিন্ন ভাবে গণতান্ত্রিক অন্যান্য দলের কথা বলে, আমার ভাই, তাদের অনুসরণ যদি করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাকেও জাহান্নামে যাওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে ভাই, অত্যন্ত বুঝে শুনে নেতা নির্বাচন করবেন। নেতা হওয়া লাগবে মুমিন, নেতা হওয়া লাগবে ইমানদার। পারবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? সর্বপ্রথম নেতার মধ্যে গুণ দেখবেন, নেতা নামাজ পড়ে কিনা। নামাজ যদি না পড়ে, ওই নেতা কখনো মুমিন হতে পারে না, ঠিক কিনা? এখন নামাজই তো পড়ে না নেতা, শুধু ওই যে নির্বাচন আসলে তসবিহ গনে আর মসজিদে যায়, নির্বাচন শেষ, ভোট শেষ, নেতার নামাজও শেষ। এমন নেতা নির্বাচন করা যাবে? নেতা নির্বাচন করছেন, নেতাটা ভালো ভালো কাজ করেছে, কোরআনের দাওয়াত দিয়েছে, কোরআন বাস্তবায়ন করেছে, নামাজ কায়েম করেছে, সমাজের মধ্যে যাকাত ভিত্তিক ব্যবস্থা চালু করেছে, তাহলে আপনার কি লাভ হবে শোনেন। আমার আল্লাহ কোরআনে জানাচ্ছেন, মাইয়াশফা' শাফা'আতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। যেই ব্যক্তি এমন লোককে নেতা বানালো, এমন লোকের জন্য সুপারিশ করলো, যেই ব্যক্তি ভালো কাজ করলো, সমাজের মধ্যে নামাজের ব্যবস্থা করলো, সমাজের মধ্যে কোরআন শেখার ব্যবস্থা করলো, সমাজের মধ্যে গরিবদেরকে দান করলো, সমাজের রাস্তাগুলোকে সঠিকভাবে ঠিক করলাম, ওই ব্যক্তি দুর্নীতি করে নাই, চাঁদাবাজি করে নাই, ওই ব্যক্তির আমল নামায় যত আমল হবে, যত কাজ ওই ব্যক্তি করবে, সমস্ত কাজের একটা সওয়াব আপনার আমল নামায় চলে যাবে।